সুপ্রিয় দর্শক, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বর্তমানে ভারতে অবস্থান করতেছেন রাজনৈতিক কারণে। তিনি তার বিভিন্ন বক্তব্যের মাঝে এই কথাটা স্পষ্টভাবেই বলতে চান এবং বলেন যে সাংবিধানিকভাবে বাংলাদেশের তিনি এখনও বৈধ প্রধানমন্ত্রী। তিনি টুস করে ঢুকে পড়ার কথা বলেন। তিনি ক্ষমতায় আসার পরে কী কর্মসূচিগুলো হাতে নেবেন সেগুলোর কথা বলেন। কিন্তু সম্প্রতি আওয়ামী সভানেত্রী তথা আওয়ামী লীগের শত্রু বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আওয়ামী সভানেত্রীকে নিয়ে যে তথ্যটি বিদেশি সংবাদ মাধ্যম জেটিওকে দিয়েছেন, সেই তথ্যটি জানার পরে আপনিও বলবেন, আপনার মনের মধ্যেও প্রশ্ন উদয় হবে, তাহলে কি ভারতের ইচ্ছা অনুযায়ী শেখ হাসিনা বিজয়ের বেশেই দেশে আসবেন? আমি আপনাদেরকে একজন সাংবাদিকের প্রশ্ন এবং একজন উত্তরদাতার উত্তর করে শোনাব। ছোট্ট কয়েকটা প্রশ্ন, বিরাট বিরাট কয়েকটা উত্তর, কয়েক লাইনের মধ্যেই আপনারা শুনলে আশা করি মূল বিষয়টি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। প্রশ্নদাতা মেহেদি হাসান তিনি প্রশ্ন করেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর আপনার সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আগামী নির্বাচনে অংশ নিতে কার্যকরভাবে বাধা দিচ্ছে। আগেও বাংলাদেশ রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো ভুল করেছিল, আপনি একই বিষয় অনুসরণ করেছেন। এই সমালোচনার বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? উত্তরে ডক্টর ইউনূস, এটি ভুল সমালোচনা, কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। মেহেদি হাসানের প্রশ্ন, আপনি তাদের নিবন্ধন বাতিল করেছেন। উত্তরে ডক্টর ইউনূস, না, আমরা তাদের নিবন্ধন বাতিল করিনি, শুধু তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করেছি। প্রশ্নদাতা মেহেদি হাসানের প্রশ্ন, এর অর্থ কী? উত্তরে ডক্টর ইউনূস, এর অর্থ হচ্ছে তারা কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না, তাদের দল এখনও রয়েছে। প্রশ্ন, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে? উত্তরে ডক্টর ইউনূস, এখন নয়, কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তারা রাজনৈতিক দল হিসাবে এখনও বৈধ, কিন্তু কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। যে কোনো সময় কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থানের পরিবর্তন হতে পারে। মেহেদি হাসানের প্রশ্ন, আপনি বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে? উত্তরে ডক্টর ইউনূস, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে কথোপকথন, এই যে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আপনাদেরকে পড়ে শোনালাম, এর সাথে ছোট্ট আর একটা প্রশ্ন আমি যুক্ত করতে চাই। মেহেদি হাসান আর একটা প্রশ্ন করেছিলেন, শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়ার পেছনে ভারতের স্বার্থ কী? উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারত শেখ হাসিনাকে পুরোটা সময় ধরে সহযোগিতা করে আসছে, তারা এখনও আশা করছে তিনি হয়তো বাংলাদেশে পূর্ণ গৌরবের সঙ্গে বিজয়ের বেশে ফেরত আসবেন। এই কথাটি কে বললেন? কথাটি বললেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব। আপনি এই যে প্রথমে আমি কয়েকটা প্রশ্ন এবং উত্তর শোনালাম এবং শেষের যে প্রশ্ন উত্তরটা শোনালাম, এই দুটা শোনার পরে আপনার কি বোধোদয় হলো যে শেখ হাসিনা যে বাংলাদেশে বিজয়ের বেশে আসবে, এটা নাকি ভারত চাচ্ছে, বলতেছে ডক্টর ইউনূস। আপনি বিষয়টা এইভাবে ভাবুন যে ডক্টর ইউনূস বলতেছে যে ভারতের আশা শেখ হাসিনা যেন বাংলাদেশে বিজয়ের বেশে আসে, আর বাংলাদেশে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এই বিষয়ে ডক্টর ইউনূসের বক্তব্য যে না, দলটাকে নিষিদ্ধ করা হয় নাই, দলটাই এখনও বাংলাদেশের বৈধ রাজনৈতিক দল, এই দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই যে আলোচনাটি দ্বারা আমি যতটুকু বুঝতে পেলাম যে এক নম্বরে ভারতের আশা, ভারতের স্বপ্ন, ভারত যেখানে আশা, যেখানে স্বপ্ন, সেখানেই কাজ। হয়তো বা প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আমরা এটা বুঝতে পারতেছি যে ভারতও কাজ করতেছে শেখ হাসিনা যেন বাংলাদেশে গৌরবের সাথে বিজয়ের বেশে আসে। অপরদিকে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য শুনে
আমরা এটাই স্পষ্টভাবে বুঝতে পারি যে আওয়ামী লীগও সেই মাফিকে এগোচ্ছে এবং সেই ধারাতেই কাজ করতেছে যে শেখ হাসিনা যেন গৌরবের সাথে বিজয়ের বেশে বাংলাদেশে আসতে পারে। অপরদিকে শেখ হাসিনার বক্তব্য যে তিনি যে এইবার দেশে আসবেন, দেশে এসে তিনি কর্মসূচি হাতে নেবেন বাংলাদেশের আবর্জনা পরিষ্কার করার জন্য। এই যে তাদের বক্তব্য, শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ভারতের আশা স্বপ্ন, অন্তর্বর্তী সরকারের বক্তব্য, আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে, ভারতে শেখ হাসিনাকে ফেরত আনা বা ফেরত আসার বিষয়ে, এই বিষয়গুলো শুনে বুঝে আপনার কাছে কী অনুভূতি হলো? যে আদৌ কি শেখ হাসিনা তিনি গৌরবের সাথে বিজয়ের বেশে বাংলাদেশে আসবেন, বাঁচতে পারবেন, নতুবা তিনি আসতে পারবেন না, বা এই সরকারকে আদৌ আওয়ামী লীগের যে স্থগিতাদেশ বা নিষিদ্ধের নোটিফিকেশন সেটা বাতিল করবেন? দেখেন, এখানে আমাদের আরেকটা বক্তব্যর সাথে মিলানোর চেষ্টা করতে হবে। সেটা হলো অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু নিজেই বলেছিলেন যে তিনি বাংলাদেশে একটা ইনক্লুসিভ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করবেন, যেটা হবে ইতিহাসের সেরা নির্বাচন। এই কথাটা তিনি বলেন, মানে অংশগ্রহণমূলক। এখন অংশগ্রহণমূলক শুধু আওয়ামী বিরোধীদের কাছে হলে কি হবে, নাকি দেশের সর্বস্তরে এবং বহির্বিশ্ব এটার পূর্ণ গ্রহণযোগ্যতা পাবে যে না একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে? যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন তিনি ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড়, তিনি বহির্বিশ্বের বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের প্রধানের সাথে তার ওঠা বসা, সেই হিসাবে তিনি, যদি তার কথাটা আমরা পজিটিভ অর্থে ধরে নিই যে হ্যাঁ তিনি দেশের সর্বমহলে এবং আন্তর্জাতিকভাবে তিনি যে একটা নির্বাচন অনুষ্ঠিত করবেন, সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে, তাহলে অবশ্যই এখানে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টা সামনে আসতেছে। যে আওয়ামী লীগ ছাড়া তো কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে না এবং গ্রহণযোগ্যতা পাবে না। তার পাশাপাশি প্রধান উপদেষ্টা এটাও বলে দিলেন যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে ভারতের আশা, প্রধান উপদেষ্টাই নিজে বলতেছেন যে ভারতের আশা শেখ হাসিনা বিজয়ের বেশে বাংলাদেশে ফেরত আসবেন। তাহলে যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ যদি নির্বাচিত হয়, সেই হিসাবে তো শেখ হাসিনা গৌরবের সাথে বিজয়ের বেশি দেশে আসবেন, এটা স্বাভাবিক বিষয়। আমি পজিটিভ অর্থে কথাগুলো বললাম এবং পজিটিভ অর্থে আমি বিবেচনা করলাম যে এরকম সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। যে আমি একই কথা বোধহয় এই ভিডিওতে কয়েকবার বললাম, এই জন্য আবারও বলা লাগতেছে যে এটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজের মুখে বলতেছেন যে ভারতের আশা শেখ হাসিনা গৌরবের সাথে বাংলাদেশে বিজয়ের বেশে আসবেন। অপরদিকে তিনি এ কথাও বলতেছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিনি এটাও বলতেছেন যে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, অংশগ্রহণমূলক নির্বাচন দেবেন, যেটা সারা বিশ্বের সকল মহলে গ্রহণযোগ্যতা পাবে। তাহলে আমার যে হিসাবটা, সেই হিসাবটা আপনি কোনোভাবেই ফেলে দিতে পারেন না। যে যদি আওয়ামী লীগের নিবন্ধন সচল করা হয় কাগজ কলমে, যদি আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞার একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে সেটা বাতিল করা হয়, যদি একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হতে পারে, তাহলে কিন্তু সেই কথাটা, প্রধান উপদেষ্টার কথাটাই চলে আসে যে শেখ হাসিনা বিজয়ের বেশে বাংলাদেশে সুন্দরভাবে ফেরত আসবে। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।